ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন ভারতীয় ধর্মগুরু এবং আধ্যাত্মিক নেতা। তার আধ্যাত্মিক চিন্তাধারা এবং সাধনা হিন্দু ধর্মের বিভিন্ন উপাসনার পদ্ধতি ও ধর্মীয় ধারণাকে মিলিয়ে তুলে ধরেছিল। পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে 1836 সালের 18 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। রামকৃষ্ণ পরমহংসদেব ছোটবেলা থেকেই আধ্যাত্মিক প্রবৃত্তির জন্য পরিচিত ছিলেন। শৈশবে তিনি গ্রামে কালী পূজায় অংশ নিতেন এবং মাঝে মাঝে ধ্যানমগ্ন হয়ে যেতেন। শৈশবে তার মধ্যে আধ্যাত্মিক অভিজ্ঞতা দেখা দিয়েছিল। যেমন একবার পাখিদের উড়তে দেখে তিনি ধ্যানের মধ্যে চলে যান। তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন ধর্মপরায়ণ ব্রাহ্মণ এবং তার মা চন্দ্রমণি দেবী ছিলেন ভক্তিশীল নারী। রামকৃষ্ণ পরমহংসদেব পরবর্তীকালে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পূজারী হন। মন্দিরে মা কালীর পূজা করতে গিয়ে তিনি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্যে ডুবে যান। মা কালীকে নিজের মা হিসেবে দেখতে শুরু করেন এবং তার সাথে সরাসরি আলাপচারিতা করতেন বলে দাবি করেন। রামকৃষ্ণ বিভিন্ন সাধনা পদ্ধতি যেমন ভক্তি, যোগ, তন্ত্র এবং বৈষ্ণব ধর্মে নিজেকে নিবেদিত করেন। তিনি বিশ্বাস করতেন যে সব ধর্মই একই পরম সত্যের দিকে নিয়ে যায়। ইসলাম ও খ্রিস্ট ধর্ম সম্পর্কেও তিনি গবেষণা করেন এবং মনে করতেন যে সব ধর্মের মূল উদ্দেশ্য একই, আধ্যাত্মিক মুক্তি। স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ছিলেন। প্রথমে নরেন্দ্রনাথ রামকৃষ্ণের আধ্যাত্মিক শিক্ষায় সন্দিহান ছিলেন, কিন্তু পরবর্তীতে রামকৃষ্ণের শিক্ষা ও জীবন দর্শনের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। রামকৃষ্ণই বিবেকানন্দকে আধ্যাত্মিক পথে পরিচালিত করেন এবং তাকে ভারতের আধ্যাত্মিক ধ্বজা বহনের দায়িত্ব দেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব 1886 সালে গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তার মৃত্যুর পর তার শিষ্যগণ, বিশেষ করে স্বামী বিবেকানন্দ, তার আদর্শ প্রচার করতে শুরু করেন এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এই মিশন আজও বিশ্বজুড়ে আধ্যাত্মিকতা, শিক্ষা এবং সমাজসেবায় কাজ করে যাচ্ছে। রামকৃষ্ণের জীবনের প্রধান বার্তা ছিল যত মত তত পথ, যার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে বিভিন্ন ধর্মের মাধ্যমে মানুষ পরমাত্মার সন্ধান করতে পারে। রামকৃষ্ণ পরমহংসের জীবনীতে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক যুক্ত করা যায়, যা তার আধ্যাত্মিক জীবন ও শিক্ষা ও সমাজের প্রতি তার প্রভাবকে আরও বিস্তৃতভাবে তুলে ধরে। রামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক জীবনে বিভিন্ন ধরনের সাধনার উল্লেখ পাওয়া যায়। তিনি প্রথমে শাক্ত মত অনুসারে মা কালীর উপাসনা শুরু করেন। তার গভীর ধ্যানে তিনি অনুভব করেন যে মা কালী তার সামনে অবতীর্ণ হয়েছেন
এবং তাকে নিজের সন্তান রূপে আশীর্বাদ করেছেন। এরপর তিনি বৈষ্ণব সাধনা শুরু করেন, যেখানে তিনি ভগবান রামের প্রতি গভীর ভক্তি নিবেদন করতেন। তার বিশ্বাস ছিল যে কোনো দেবতা ও উপাসনা পদ্ধতির মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করা যায়। এরপর রামকৃষ্ণের জীবন অন্য এক গুরুত্বপূর্ণ দিকে মোড় নেয়, যখন তিনি তান্ত্রিক সাধনার পথে প্রবেশ করেন। তান্ত্রিক উপাসনার মাধ্যমে তিনি ভগবানের শক্তির পূর্ণ অভিজ্ঞতা লাভ করেন। এর পাশাপাশি তিনি যোগ এবং আদ্বৈত দর্শনেও প্রবেশ করেন। তার আদ্বৈত সাধনার সময় তিনি উপলব্ধি করেন যে আমি ব্রহ্ম, অর্থাৎ সমস্ত সৃষ্টি ও স্রষ্টা একই পরম সত্যের অংশ। রামকৃষ্ণ তার জীবনে বিভিন্ন ধর্মীয় পথে সাধনা করেছিলেন। তিনি ইসলামের উপাসনা পদ্ধতি অনুসরণ করেছিলেন এবং আল্লাহর নাম স্মরণ করেছিলেন। এই সময়ে তিনি অনুভব করেছিলেন যে ইসলাম ধর্মের মাধ্যমেও পরমাত্মাকে উপলব্ধি করা সম্ভব। তিনি খ্রিস্ট ধর্ম নিয়েও চিন্তা ভাবনা করেন এবং খ্রিস্ট ধর্মের আদর্শগুলিকেও তিনি একই আধ্যাত্মিক সত্যের দিকে নিয়ে যেতে সক্ষম বলে মনে করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের এই বহু ধর্মীয় সাধনা তাকে এক অনন্য দার্শনিক স্তরে পৌঁছে দেয়, যেখানে তিনি বারবার বলেন, যত মত তত পথ। এই দর্শন মানব জাতিকে ধর্মীয় বিভাজন ভুলে আধ্যাত্মিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার পথ দেখায়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের সহধর্মিণী সারদা দেবীও তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। যদিও তারা একটি বৈবাহিক সম্পর্কে ছিলেন, রামকৃষ্ণ সারদা দেবীকে সর্বদা মা রূপে দেখতেন এবং তার প্রতি অসীম শ্রদ্ধা পোষণ করতেন। সারদা দেবীও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের আধ্যাত্মিকতার ধারক হিসেবে পরিচিত ছিলেন এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মৃত্যুর পর তার শিক্ষা প্রচার ও রামকৃষ্ণ মিশনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের সবচেয়ে উল্লেখযোগ্য শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দের মাধ্যমে রামকৃষ্ণের শিক্ষা শুধু ভারত নয়, সারা বিশ্বে প্রচারিত হয়েছিল। বিবেকানন্দ তার গুরু রামকৃষ্ণের বার্তা নিয়ে 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় যোগ দেন এবং সেখানে তার বক্তৃতার মাধ্যমে ভারতীয় আধ্যাত্মিকতার মহিমা তুলে ধরেন। রামকৃষ্ণের অন্যান্য শিষ্যরাও তার শিক্ষা ও আদর্শকে অনুসরণ করে সমাজের কল্যাণে কাজ করেছেন। তারা রামকৃষ্ণ মিশনের মাধ্যমে দরিদ্রদের সেবা, শিক্ষার প্রচার এবং ধর্মীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন। রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা ও জীবন দর্শন শুধু আধ্যাত্মিক ক্ষেত্রেই নয়, সামাজিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে। তিনি মানুষের মধ্যে বিভেদ এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে ছিলেন। তার জীবনের মূল শিক্ষা ছিল প্রেম, সহানুভূতি এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধা। তিনি মনে করতেন যে
ঈশ্বরকে ভালোবাসার মাধ্যমে মানব জাতির কল্যাণ করা সম্ভব। রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যু 1886 সালে হলেও তার আদর্শ শিক্ষা আজও প্রচারিত হয়ে আসছে। তার শিষ্যরা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, যা আজ বিশ্বব্যাপী শিক্ষামূলক ও সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এই মিশন শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আধ্যাত্মিকতা প্রসারে বিশাল অবদান রাখছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন এবং শিক্ষা ভারতীয় আধ্যাত্মিক চিন্তাধারার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা আজও লক্ষ লক্ষ মানুষের জীবনে আধ্যাত্মিক আলো ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিচ্ছে।